সকাল সকাল কাঠবেড়ালি কিন্তু খেজুরের রস খাওয়া শুরু। অলরেডি প্রচুর কনকনে শীত পড়ে গেছে, আর আপনারা সবাই তো জানেন, আমরা সবাই জানি যে শীত পড়ে গেল মানে এখানে কিন্তু টিয়া পাখিও কিন্তু রস খাচ্ছে। তাহলে শীত পড়ে গেছে, এবার তো পিঠে পুলি সবার ঘরে ঘরেই হবে। তো পিঠে মানেই খেজুরের গুড়, খেজুরের রস, একদম বাঙালির। এই পৌষে পার্বণের পিঠে গুড় তো অবশ্যই থাকবে, তার মধ্যে তো এই নলেন গুড় বা খেজুরের গুড় তো একমাত্র। চলুন সেই নলেন গুড় বা খেজুরের গুড় কি করে কেমনভাবে গাছ থেকে সংগ্রহ করে গুড় তৈরি করে, কেমন পদ্ধতিতে গুড় তৈরি করে, সেই পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। এখন ভাঁড়গুলোকে ভালো করে ধোঁয়া দিয়ে, আগুন দিয়ে পুরানো চলছে। তারপর এইগুলো ধোয়া হবে, ধুয়ে তারপর কিন্তু গাছে পাতা হবে। ভাঁড়গুলো গাছে যেখানে রস পড়বে সেই গাছে পাতা হবে। এই ভাঁড়গুলো কিন্তু পরিষ্কার চলছে, দেখুন। এইগুলো কিন্তু পাতা হবে বলে রেডি করা হচ্ছে, ধুয়ে মেজে ঘষে। এখানে পরিষ্কার করে কিন্তু দাদা ভাই এখানে ভাঁড়গুলো পরিষ্কার করে রেডি করছে, যেহেতু ভাঁড়গুলো গাছে পাতা হবে। এখানে কিন্তু খেজুরের রস জাল দেওয়া চলছে। প্রথমে এই বড় পাত্রটিতে খেজুরের রস দেওয়া হয়েছে, তারপর প্রতিনিয়ত এটা কিন্তু আগুনের জাল দেওয়া হচ্ছে। দেখুন এখানে পাতা, খেজুর গাছের পাতা দিয়ে দিয়ে যে আগুনটা জ্বালানো হয়েছে, সেই আগুনের উপরে খেজুরের রস হচ্ছে, খেজুর গাছের পাতা জাল দেওয়া হচ্ছে এবং উপরে খেজুরের রস জ্বালিয়ে সেটাকে কিন্তু গুড়ে রূপান্তরিত করা হচ্ছে। ইনি গুড় বানানোর জন্য সব কিছু রেডি করে এখানে কিন্তু বসে আছেন। দেখুন প্রতিনিয়ত কিন্তু রসটা কিন্তু নাড়াচাড়া করছেন। কত বড় একটা, দেখুন এই মালা দিয়ে একটা তৈরি করেছে, ডাবু আকৃতি। এই দেখুন অতটা গুড় জাল দেওয়ার পরে কিন্তু এইটুকু হয়েছে। তাহলে ভাবুন কতটা রস জাল, খেজুর গাছের কতটা রস জাল দেওয়ার পরে যে গুড় হবে। এইটুকু মানে অতটা রস জাল দিচ্ছিল, তারপরে মাত্র এইটুকু রস হয়েছে, মানে খেজুরের গুড় হয়েছে। তাহলে প্রচুর কিন্তু খাটনি, প্রচুর কাজ করতে হয়। এনারা কিন্তু 2 মাস আগে থেকে কিন্তু একদম আশ্বিন মাস থেকে কিন্তু এনাদের কাজ করতে শুরু করে দেন। এখন দেখুন আর এক জায়গায় কিন্তু গুড় তৈরির প্রস্তুতি চলছে। এখানে জ্বালানি বা খেজুর গাছের পাতা কেটে রেডি করা হচ্ছে, যেহেতু আবারও এখানে কিন্তু গুড় তৈরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, আবারও এখানে গুড় তৈরি করা হবে। এখন তো দেখুন এখনও কিন্তু ধোঁয়া উঠছে, একের পর এক গাছ থেকে ভাঁড় নামানো হচ্ছে, গাছে ভাঁড় পাতা হচ্ছে, আর এদিকে গুড় তৈরি হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু গুড় তৈরির প্রচেষ্টা চলে যাচ্ছে।
এটা কত টাকা এটা? ওটা মাত্র এটা কত ধরে চাল পাই? প্রায় 1 ঘন্টা ভিতরে এখন। 1 ঘন্টা প্রায় চাল পাই। কত মাল নাও? এই মাল কত দাম দাও? এদিকে কিছু দেওয়া নেই, শুধু এরকম লস মেরে বলতে পারো কি লস আর ওই কাটতাম হ্যাঁ চার ভাগ আছে পুরো রেডি করে লাগাবো রেডি হয়েছে চারবার বসে এই গুড় কত হবে পাই এই গুড় থাকে না এখন তো কিছু থাকে এটা কখন লস চারবার রস দেখতে বলে এই গুড় এগুলো চারবার রস দিয়ে দিয়ে এগুলো এই হচ্ছে মানে অরিজিনাল নলের গুড় আচ্ছা তো এটা হচ্ছে উফ কি সেন্ট মারছে হেভি স্মেল তো এর স্মেলে তো পেট ভরে যাচ্ছে আমার একটা বিষয় তো এটা ক কেজি আছে দাদা এটা 6 কিলো আছে 7 কিলোর অর্ডার হয়েছিল 6 কিলো আছে এটা 7 কিলো অর্ডার হয়েছিল এটা 6 কিলো আছে তো যাই হোক তো 7 কিলো 6 কিলোটা বিষয়টা নয় বিষয়টা হচ্ছে কি যে এত সুন্দর আমরা বাজারে তো অনেকেই গুড় কিনি যে অনেক সস্তা এত তো কম দামে একটু কম দামে করে নাও একটু দাম কম করে নাও তো সেখানে যে মানে সেখানে অ্যাকচুয়ালি সেন্ট ছড়ানো থাকে না কাকা হ্যাঁ সব সেন্ট ছড়ানো থাকে এটা খালি ফ্লেভার আর চিনি ফ্লেভার চিনি মেশানো থাকে এটাই হচ্ছে সেই অরিজিনাল গুড় তো এগুলো কেজি কত করে না হয় দাদা এগুলো 300 350 আর 250 300 350 আর 250 টাকা করে কেজি হ্যাঁ সবথেকে ভালোটা হচ্ছে 350 সবচেয়ে ভালোটা হচ্ছে 350 টাকা কেজি ও এই যে ওয়াটার এটা কত টাকা কেজি দাদা এটা হচ্ছে 350 টাকা কিলো 350 টাকা কেজি এটা পিওর পিওর আর যেটা 300 টাকা সেটা কোনটা সেটাও ভালো কিন্তু সেটা একটু বিকেল ঝাড়া আচ্ছা সেটা বিকেলের রস এটা বিকেলের রস হ্যাঁ আর এটা হচ্ছে তোমার একবারেই বালতিটা হয় না এই একটু খালি রাখতে হবে এই যে রসগুলো আছে এগুলো তাহলে কত টাকা করে বেচবেন দাদা এগুলো 300 300 টাকা আচ্ছা আচ্ছা অবশ্যই ভুল আচ্ছা ওই যে গুড়ের সেন্টটা খাও হুম। এই আমি দেখালাম দেখুন দেখা চার একবার দেখাচ্ছে আমার দেখাতে পয়সা লাগবে না বাবা এই মানুষরা জানুক যে আমরা সঠিক খাচ্ছি কিন্তু কি আমার ভুল দেখাতে খাচ্ছি পয়সা লাগবে না এটা হাটে বাজারে গুড় এইটা আচ্ছা এটা হাটে বাজারে হ্যাঁ এটা শুকে দেখো একটু দেখো বুঝতে পারবা ক্যামেরাটা ওই দিকে সাইড করে বুঝতে পারবা কি স্মেল দেখে আসলে আমরা কি scent শুনে এটা? দেখি এটা সেন্টটা কি দেখো কি মারা কি এটা এ মানে অতটা বেশি এইটা গায়ে কি এটা চিনি চিনি কল চিনি এটা চিনির পুরো চিনির কোয়াশ দেখা যাচ্ছে এখানে যে এইটা চিনি রয়েছে। স্যাম্পলটা রাখা আছে কিনে মানে কলকাতা থেকে কিনে নিয়েছে আচ্ছা হ্যাঁ ওটা কিনে এনে দেখা আমার যাচ্ছে ঠাকুরজি ছেলে কলকাতা থেকে কিনে নিয়েছে আচ্ছা মানুষকে ভুল বোঝানোর জন্য অবশ্যই অবশ্যই বুঝতে পারলে মানে এটা অরিজিনাল কি ভেজাল এটা তার মানে মানুষের হ্যাঁ। বোঝানোর জন্য এই- এটাই আমরা দেখি যখন আমরা মাছ ভাজা খাই না যে গুড় মানে খাই না হ্যাঁ। তার মানে একটু মানে চিনি চিনি বালি বালি টাইপের আমার মনে লাগে তো সেটাই হচ্ছে সেই চিনি দিয়ে তৈরি আর মানে এখন যে আমরা আজকে দেখলাম যে ফাইনালি আমরা ভিডিওতে দেখালাম যে রসটা মেরে গুড় করেছেন তো ওর স্মেলটা দেখলাম যে রেডি করা যেটা অর্ডারে আপনি দেখালেন রেডি করা ওর স্মেলটা দেখলাম আর এটা দেখলাম এর quality এর মধ্যে আলাদা হবে, অনেক অনেক পার্থক্য পার্থক্য আছে। আছে। পার্থক্য মানে কি আকাশ জমি পার্থক্য এরকম বিষয় কেউ বলছে হাটে 150 টাকা দিচ্ছে 100 টাকা দিচ্ছে তাহলে 100 টাকার 100 টাকার কাজ করবে অবশ্যই অবশ্যই আর 300 টাকা 300 টাকার কাজ কাজ করবে করবে মানে গুড় মানে এমন লোক আসছে বলছে এইটা বিশাল ও এটা 700 টাকা কেজি 400 টাকা কেজি এটা তো দাম এটা 700 টাকা মতো 60 টাকা করে দিয়ে যাও তারপর 60 টাকা কিরকম হবে 700 টাকা 60 টাকা দেবো 700 আমার 7 টাকা দিচ্ছে কি 60 টাকা দিচ্ছি গ্রামে এবার সেটাই বিষয় আছে এটা বলছে এইটা ভালো এটা সেন্ট সুইচ এইটা ভালো এটাই ভালো এটা 1 মাসের গুড় এই হাবি সেন্ট আছে আর এই যে গুড় নামালাম এখন যা সেন্ট পাচ্ছ কালকে দিনটা থাকবে হুম। পরশু দিনে সেন্ট পাবে না আচ্ছা আচ্ছা সে নুড়ে যাবে সেন্ট উঠে চলে যাবে এর প্রায় যে অরিজিনাল গুড়ের সেন্ট সবসময় থাকে না আপনাদের কতদিন ধরে এই ব্যবসাটা চলবে এটা আমাদের এটা পোস্ট মাঘ মাসের 20-25 ও
আচ্ছা মাঝে মাঝে প্রচুর থাকবে। 25 অবধি আমরা আমার থাকবে থাকবে। মানে আমাদের গুড় বেচাকেনা হ্যাঁ, হবে বেচাকেনা চলবে। মানে যতদিন বেচাকেনা মানে চলবে কি মোটামুটি। মানে সিজনের শেষের দিকে কি দাম বেশি হয় না আমাদের একই রেট বাঁধানো মানে শুরু থেকে শেষ অবধি একই রেট শুরু থেকে শেষ মানে পর্যন্ত একই। 300 350 300 300 350 মানে সবচেয়ে ভালোটা হচ্ছে 350 350, আর 300 নর্মালটা হচ্ছে 300 টাকা আবার ওর থেকে যেটা কমা হবে ওইটা আবার 250 ছেড়ে দেবো এবার 250